প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি উম্মে খাদিজা আক্তার, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রভাষক, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। আমি আজকে তোমাদের পড়াবো শ্রেণী একাদশ ও দ্বাদশ বিষয়ে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র। যেহেতু নতুন স্টুডেন্ট তোমরা ভর্তি হয়েছো, তোমরা ক্লাস করার সুযোগ পাচ্ছ না, তাই তোমাদের জন্য আমাদের এই আয়োজন। আমি আজকে প্রথম থেকেই শুরু করব। প্রথম অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা। এখানে আমি একটা ক্লাস গত এসে নিয়েছি, তোমরা দেখে থাকবে। তা আজকে আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার ব্যবসায়ের মৌলিক ধারণার ব্যবসায়ের আওতা ও পরিধি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা সবাই ক্লাসে মনোযোগী হও। আজকে আমাদের আলোচ্য বিষয় দেখো, আলোচিত বিষয় আমরা কি পড়াবো, যে ব্যবসায় সমীকরণের মাধ্যমে আমরা উপস্থাপন করব ব্যবসাকে। দ্বিতীয়, ব্যবসায়ের আওতা। তৃতীয়, শিল্প কী এবং শিল্পের প্রকারভেদ। বাণিজ্য কী এবং বাণিজ্যের প্রকারভেদ। তাহলে দেখো যে প্রথমে আসি যে ব্যবসা কী। ব্যবসা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য, দ্রব্য ও সেবাকর্ম উৎপাদন, বন্টন ও এর সহায়ক যাবতীয় কাজের সমষ্টিকে কি বলা হয়? ব্যবসা বলে। আবার বলি, দেখো যে ব্যবসাটা কি, যে ব্যবসা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য, দ্রব্য উৎপাদন, বন্টন এবং এর যাবতীয় সহায়ক কার্যাবলীকে আমরা কি বলবো? ব্যবসায় বলবো। যদি আমরা এই ব্যবসাকে দেখো একটা সমীকরণের মাধ্যমে উপস্থাপন করি, তাহলে আমরা দেখতে আসি যে বি সমান সমান সামেশন আই, সামেশন টি এবং সামেশন এটি। তাহলে দেখো যখন যখন বিজনেস হবে, অর্থাৎ কি ব্যবসা, সামেশন অর্থ এখানে বোঝাচ্ছে যে যোগফল। এবং দেখো আই অ্যাব্রিভিয়েশন হচ্ছে ইন্ডাস্ট্রি, যার অর্থ কি শিল্পীয় কার্যকলাপের সমষ্টি। এবং টি হচ্ছে ট্রেড, পণ্য বিনিময় সংক্রান্ত কাজের সমষ্টি। এবং এটি অক্সিলারিজ টু ট্রেড, অর্থাৎ পণ্য বিনিময় সংক্রান্ত অন্যান্য কাজের সমষ্টি। অর্থাৎ দেখো বি সমান সমান সামেশন আই প্লাস সামেশন টি প্লাস সামেশন এটি, অর্থাৎ শিল্প প্লাস পণ্য বিনিময় প্লাস পণ্য বিনিময় সংক্রান্ত যে কাজের সমষ্টি আমরা দেখি, সেটা সমস্তটা নিয়েই হচ্ছে কি আমাদের ব্যবসা। তাহলে এখন আমরা কী বলতেছি যে ব্যবসা হচ্ছে কি পণ্য উৎপাদন করবে এবং উৎপাদনের পর কি হবে, সেটা কার কাছে বিক্রি করবে? ভোক্তার কাছে। তো ভোক্তার কাছে পৌঁছানোর জন্য আমাদের কিসের প্রয়োজন? বাণিজ্যের প্রয়োজন। তাহলে উৎপাদনের বাহন হচ্ছে কি, একটা পণ্য উৎপাদনের বাহন হচ্ছে শিল্প, এবং শিল্পের মাধ্যমে আমরা কি করি? পণ্য উৎপাদন করি, এবং বাণিজ্যের মাধ্যমে সেই পণ্যটাকে আমরা কি করি? চূড়ান্ত ভোক্তা ব্যবহারকারীর নিকট আমরা কি করি? পৌঁছে দেই। এরপরে আমরা আসি যে শিল্পের ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ। এরপরে দেখো আমরা বলেছিলাম যে ব্যবসাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে, শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। এরপরে দেখো আমরা আসি যে শিল্পকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। তার আগে আমি একটু বলি যে শিল্পটা কি। শিল্প হচ্ছে দেখো যে কার্য প্রচেষ্টা বা প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ, অর্থাৎ আমাদের প্রকৃতি প্রদত্ত যে সম্পদগুলো, সেগুলো আহরণ করতে হবে এবং এতে কি করতে হবে? উপযোগী সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করা হয়, যেখানে সেটাই হচ্ছে কি শিল্প। অর্থাৎ যে কার্য প্রচেষ্টা বা প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ এবং এতে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করা হয় যে প্রতিষ্ঠান বা মাধ্যমে, সেটাই হচ্ছে কি শিল্প। তাহলে দেখো আমরা শিল্পকে প্রধানত কত ভাগে ভাগ করতে পারি? 4 ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট হচ্ছে কি প্রাথমিক শিল্প, প্রস্তুত শিল্প, নির্মাণ শিল্প, সেবা পরিবেশক শিল্প। আবার দেখো যে কয় ভাগে? প্রাথমিক শিল্প, উৎপাদন বা প্রস্তুত শিল্প, নির্মাণ শিল্প এবং সেবা পরিবেশক শিল্প। এখন দেখো প্রাথমিক শিল্পটা কি?
প্রথমে আমি আসি যে প্রাথমিক শিল্প হচ্ছে প্রকৃতি প্রদত্ত যত উপকরণ আছে সরাসরি ব্যবহার করে উৎপাদন ও প্রাকৃতিক সম্পদ সংগ্রহের সকল প্রক্রিয়াকেই কি বলা হবে? প্রাথমিক শিল্প বলা হবে। আবার দেখো যে প্রকৃতি প্রদত্ত উপকরণসমূহ কি করা হবে? সরাসরি ব্যবহার করতে হবে এবং সেই ব্যবহার করে কি করব? পণ্য উৎপাদন করব এবং প্রাকৃতিক সম্পদ সংগ্রহের সকল প্রক্রিয়া, অর্থাৎ প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করার জন্য যে প্রক্রিয়াগুলো সমস্ত একত্রেই বলা হবে কি? প্রাথমিক শিল্প। যেমন ধরো জমিতে আমরা কি করতেছি? ফসল ফলানো, নদী থেকে আমরা কি করতেছি? বিভিন্ন ধরনের মাছ সংগ্রহ করতেছি অথবা মুক্তা সংগ্রহ করতে সাগর থেকে ইত্যাদি। এখন প্রাথমিক শিল্পকে আমরা আবার দেখো 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে কি? কৃষি শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প। দেখো প্রাথমিক শিল্পকে আমরা কয় ভাগে ভাগ করছি? 3 ভাগে। কৃষি শিল্প, প্রজনন শিল্প এবং নিষ্কাশন শিল্প। প্রথমে আসি আমি কৃষি শিল্পটা কি? কৃষি শিল্প কি? কৃষি শিল্প হচ্ছে যে কৃষি কাজের মাধ্যমে যে আমরা কি করি? শিল্পকে কৃষি সাথে জড়িত, অর্থাৎ কৃষি কাজের সাথে সম্পৃক্ত যে শিল্পটা তোমার সম্পৃক্ত সেটাই হচ্ছে কৃষি শিল্প। যেমন ধরে এর কি? উর্বর জমি, বৃষ্টিপাত, তাপমাত্রা, নদ নদী, ভূগর্ভস্থ পানি ইত্যাদি হচ্ছে কি কৃষিকাজের মুখ্য অবলম্বন। অর্থাৎ কৃষিকাজের মাধ্যমে আমরা যে পণ্যগুলো উৎপাদন পাই কৃষির মাধ্যমে, সেগুলো যখন আমরা শিল্পের মাধ্যমে উৎপাদন করি সেটাই হচ্ছে কি? কৃষি শিল্প। এরপরে আমি 2 নম্বরে আসি প্রজনন শিল্প। অর্থাৎ প্রজনন শিল্পটা কি? যে অর্থনৈতিকভাবে আমাদের যে অর্থ উপার্জনের জন্য নির্বাচিত কিছু কি করতে হবে? নির্বাচিত উদ্ভিদ এবং প্রাণী, এদের মাধ্যমে যে প্রজননের মাধ্যমে যে বংশ বিস্তার করা হবে সেটাকে বলা হবে কি? প্রজনন শিল্প। যেমন ধরো আমরা কি করতেছি? যে মুরগির ফার্মে আমরা মুরগি বাচ্চা উৎপাদন করি, অথবা দেখো আমরা একটা হ্যাচারির মাধ্যমে কি করতেছি? আমরা মাছের পোনা উৎপাদন করতেছি। এগুলিকে আমরা কি বলবো? প্রজনন শিল্প বলবো। যখন আমরা একটা ফার্মের মাধ্যমে যে আমরা মুরগি পালন করব অথবা মাছ চাষ করব, সেটাকে আমরা কি বলবো না? প্রজনন শিল্পে আসবে না, সেটা আসবে কি শিল্পে? কৃষি শিল্পে। এরপরে 3 নম্বর আছে কি আমাদের? নিষ্কাশন শিল্প। নিষ্কাশন বলতে বোঝায় কি? ছাঁকা, অর্থাৎ ভূগর্ভস্থ তোমার খনি থেকে বলো, নদী থেকে বলো ইত্যাদি থেকে যখন আমরা ছেঁকে কিছু কি করব? নিব, সেটাই হচ্ছে কি? নিষ্কাশন শিল্প। অর্থাৎ যে শিল্পের মাধ্যমে, প্রচেষ্টার মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ এবং সংগ্রহ করা হবে সেটাকে বলা হবে কি? নিষ্কাশন শিল্প। তাহলে আমাদের গেল কি? প্রাথমিক শিল্পের মধ্যে আমরা পেলাম কি? কৃষি শিল্প, প্রজনন শিল্প এবং নিষ্কাশন শিল্প। এরপরে আমরা আসি যে প্রস্তুত বা উৎপাদন শিল্পটা কি? অর্থাৎ দেখো যে শ্রম এবং যন্ত্রের মাধ্যমে কি কি? শ্রম, মানুষের যে পরিশ্রম করবে সেই শ্রম এবং যন্ত্রের সাহায্যে কাঁচামাল বা অর্ধপ্রস্তুত কাঁচামালকে যখন একজন ভোক্তার উপযোগী পণ্যে রূপান্তর করা হবে যে মাধ্যমে, সেটাই হচ্ছে কি? উৎপাদন বা প্রস্তুত শিল্প। এখানে দেখো আমরা প্রস্তুত শিল্পকে দেখতেছি আমরা 4 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, প্রক্রিয়াভিত্তিক শিল্প এবং সংযোজন শিল্প। আবার দেখো কি কি? বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, প্রক্রিয়াভিত্তিক শিল্প এবং সংযোজন শিল্প। প্রথমেই আমি আসি যে বিশ্লেষণ শিল্প কি? বিশ্লেষণ শিল্প হচ্ছে যে একটা প্রতিষ্ঠান যে শিল্প সেটা কি করবে? যে একই পদার্থ হতে বিভিন্ন পদার্থগুলোকে যখন আলাদা করা হবে, অর্থাৎ খনি থেকে আমরা যখন আকরিক লৌহটাকে আমরা উত্তোলন করি, সেই লৌহর মধ্যে বিভিন্ন ধরনের পদার্থ থাকে। যেমন থাকে পেট্রোল থাকে, কেরোসিন থাকে, ডিজেল থাকে। যখন এটা খনিজ তৈলটাকে আমরা কি করব? পরিশোধনের মাধ্যমে লোহাটাকে আমরা কি করব? পরিশোধনের মাধ্যমে কি করব? আলাদা আলাদা করব। আবার দেখো আমরা কি করি? যে খনিজ তেলকে আমরা কি করি? খনি থেকে উত্তোলন করি। উত্তোলন করার পর সেটাকে কী করে? ব্যবহার উপযোগী থাকে না, তখন আমরা শিল্পের মাধ্যমে সেটাকে কি করা হয়? বিভিন্ন খনিজ তেলটাকে আলাদা করা হয়। কি করা হয়? বিভিন্ন ধরনের তোমার খনিজ তেলটাকে আলাদা করে পেট্রোল, কেরোসিন ইত্যাদি ডিজেল পাওয়া যায়। এরপরে আমরা আসি যে খনিজ কয়লা থেকে আমরা কি পাই? কোক কয়লা পাই, নেপথলিন পাই, আলকাত্রা পাই। এই যে জিনিসগুলো আমরা পাই, এটাই হচ্ছে কি? আমাদের বিশ্লেষণ শিল্প। এরপরে আসি দেখো যৌগিক শিল্প।
যৌগিক মানে কি, অর্থাৎ বিশ্লেষণ শিল্পের বিপরীত হচ্ছে কি যৌগিক শিল্প। বিশ্লেষণ শিল্পটাকে কী করা হয়, বিভিন্ন পদার্থটাকে তোমার খনিজ আলাদা করা হয় কিসের মাধ্যমে, শিল্পের মাধ্যমে। ঠিক একই রকম যে যৌগিক শিল্পটা হচ্ছে বিভিন্ন পদার্থকে একত্র করে একটা পদার্থে কী করা হয়, রূপান্তর করা হয়। যেমন ধরো যে শিল্পে পৃথক পৃথক কতগুলো পদার্থ থাকবে, সেই পদার্থগুলোকে যখন শিল্পের মাধ্যমে একত্র করে একটা পদার্থে রূপান্তর করবে সেটাকে বলা হবে কি যৌগিক শিল্প। এই ধরনের শিল্প কি হতে পারে দেখো, যেমন ধরো লৌহ আকরিক, কয়লা, ম্যাঙ্গানিজ এবং চুনা পাথর, এগুলোকে একত্র করে আমরা কি পাই, তোমার ইস্পাত শিল্পটা পাই। এরপরে আসো দেখো প্রক্রিয়া ভিত্তিক শিল্প, অর্থাৎ প্রক্রিয়ার মাধ্যমে যেমন কাঁচামালটাকে বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে প্রক্রিয়ার মাধ্যমে যে শিল্পটা কী করবে, পণ্যটা উৎপাদন করবে যে শিল্পের মাধ্যমে, সেটাই হচ্ছে কি প্রক্রিয়া ভিত্তিক শিল্প। যেমন ধরো আমরা গাছ থেকে কি পাই, আমরা তুলা পাই, সেই তুলা থেকে আমরা কি তৈরি করি, তুলা পাই, সেটা থেকে আমরা বস্ত্র তৈরি করি এবং সেই বস্ত্র থেকে আমাদের ব্যবহার উপযোগী আমরা কি করি, জামা কাপড় যে উৎপাদন করি, সেটাই হচ্ছে কি প্রক্রিয়া ভিত্তিক শিল্প। অর্থাৎ একটা কাজের পর আরেকটা কাজ করা হয়। এরপরে আমরা আসি সংযোজন শিল্প। সংযোজন মানে কি, যুক্ত করা। সংযোজন হচ্ছে কি যুক্ত করা, অর্থাৎ আগে তোমার কি করা হয়, যে শিল্পে উৎপাদিত কাঁচামাল অথবা উৎপাদিত পণ্য যখন কি করা হবে, একত্র একটার সাথে আরেকটা যুক্ত করে একটা পণ্যে রূপান্তর করা হবে এবং যে শিল্পের মাধ্যমে করা হয় সেটাই হচ্ছে কি সংযোজন শিল্প। যেমন আমরা একটা মোটর গাড়ি যখন দেখি, তখন সেই মোটর গাড়ির বিভিন্ন যন্ত্রাংশগুলো কি করা হয়, আগে উৎপাদন করা হয়। উৎপাদনের পর সেই যন্ত্রাংশগুলো যখন একত্র করে কি করা হয়, একটা শিল্পে, এই সংশোধন শিল্পের মাধ্যমে একত্র করে আমরা কি পাই, মোটর গাড়ি পাই বা গাড়ি পাই। এগুলো তোমার দেখো উৎপাদন বা প্রস্তুত শিল্পের প্রকারভেদ। এরপরে আমরা আসি নির্মাণ শিল্পটা কি। নির্মাণ শিল্প হচ্ছে যে আমরা যে নির্মাণের মাধ্যমে যে প্রতিষ্ঠানগুলো হয়, যেমন ধরো একটা দালান আমি নির্মাণ করলাম, একটা সেতু নির্মাণ করলাম, অথবা একটা মেট্রো রেল যে তৈরি হচ্ছে সেই মেট্রো রেল তৈরি করলাম, এই যে শিল্পের মাধ্যমে তৈরি করা হয় সেটাই হচ্ছে কি নির্মাণ শিল্প। এরপরে আসে 4 নম্বরে আছে কি সেবা পরিবেশক শিল্প, অর্থাৎ মানুষের জীবনযাত্রা উন্নত করার জন্য, মানুষের জীবনযাত্রা সহজ করার জন্য যে আমরা যে শিল্পটা হচ্ছে সেটা হচ্ছে কি সেবা পরিবেশক শিল্প। এই ধরনের শিল্প কি হইতে পারে, আমরা যে গ্যাস পাচ্ছি, আমরা যে বিদ্যুৎ পাচ্ছি, এগুলো আমরা কিভাবে পাচ্ছি, জনগণের সরকারের মাধ্যমে পাচ্ছি। সেবা পাচ্ছি আমরা কিসের মাধ্যমে, এই শিল্পের মাধ্যমে। যে গ্যাসটা উৎপাদন হচ্ছে, যে বিদ্যুৎটা উৎপাদন হচ্ছে, এই প্রতিষ্ঠান শিল্পের মাধ্যমে উৎপাদন হচ্ছে এবং আমরা কি পাচ্ছি, সেবা পাচ্ছি। আমরা কি শিল্পের প্রকারভেদ পড়েছি, এখন দেখো আমরা বাণিজ্য প্রকারভেদ বাণিজ্য কী এবং বাণিজ্যের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। দেখো বাণিজ্যটা কি, বাণিজ্য হচ্ছে যে শিল্পে উৎপাদিত পণ্য কি করবে, প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীর নিকট প্রেরণের ক্ষেত্রে সম্পাদিত কার্যাবলীর সমষ্টিকে কি বলা হবে, বাণিজ্য বলা হবে। আবার দেখো যে শিল্পে কি করছে, পণ্য উৎপাদন করছে, কিন্তু ওইটা প্রকৃত ভোগকারী অর্থাৎ যারা ব্যবহার করবে তাদের কাছে পৌঁছানোর জন্য মধ্যবর্তী হয়ে যে কাজ করবে সেটাই হচ্ছে কি বাণিজ্য। অর্থাৎ পণ্য বন্টনকারী, ব্যবসার পণ্য বন্টনকারী শাখাই হচ্ছে কি বাণিজ্য। ঠিক আছে, বুঝতে পারছো যে শিল্পে আমরা যেভাবে পণ্য উৎপাদন করি সেই পণ্যটা শিল্পে কি করবে না, থাকবে না। অর্থাৎ শিল্প উৎপাদনকারী চাবে কি তার পণ্যটা যাতে কি করা হয়, খুব তাড়াতাড়ি বিক্রি করা যায়। তাহলে কিভাবে সেটা হবে, সে বন্টন করবে কিভাবে, সেইটাকে সহায়তা করবে, শিল্পকে সহায়তা করবে কে, বাণিজ্য। এই জন্য বলা হয় যে শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীর নিকট প্রেরণের ক্ষেত্রে সম্পাদিত কার্যসমাজটাকেই বলা হবে কি বাণিজ্য। তাহলে কি হবে, যে পণ্য উৎপাদিত পণ্য প্রকৃত ভোক্তা বা ব্যবহারকারীর নিকট বন্টন করাই হচ্ছে কি বাণিজ্যের কাজ। তাহলে আমরা বাণিজ্যের সংজ্ঞা, যেমন ধরো একটা বাণিজ্য, যেমন তোমাদের ক্ষেত্রে যে তোমাদের যে ব্যবসায় সংগঠন বইটা যে তোমরা কিভাবে পেয়েছো, যে প্রকাশক সে কী করছে, উৎপাদন করছে, তৈরি করে লিখে ছাপাইছে, ছাপানোর পর সেটা বাইন্ডিং করছে এবং সম্পূর্ণ প্রস্তুত হওয়ার পর সে কী করছে, যে তোমার কাছে পৌঁছানোর জন্য সে পণ্যটা কী করছে, বিভিন্ন এজেন্টের মাধ্যমে বা ইসের মাধ্যমে কী করছে, লাইব্রেরিতে পাঠানো হয়েছে। সেই লাইব্রেরি থেকে তুমি কী করছো, বইটা সংগ্রহ করছো, অর্থাৎ তুমি ভোক্তা
উপভোক্তা পেয়েছো এবং ভোগ করতেছো। ঠিক সেটাই হচ্ছে বাণিজ্যের কাজ। তাহলে আমরা দেখো বাণিজ্যকে কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ট্রেড বা পণ্য বিনিময়, আর একটা কি ট্রেড বা পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। ট্রেড হচ্ছে কি পণ্য বিনিময়, এবং এই পণ্য বিনিময়টাকে সহায়তা যে কার্যকরী করবে সেটা। তাহলে ট্রেড কি? এখানে আসি আমরা, ট্রেড বা পণ্য বিনিময়টা কি? ট্রেড বা পণ্য বিনিময় হচ্ছে দেখো মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় কার্যকেই আমরা কি বলবো? ট্রেড। অর্থাৎ পণ্য সে কী করবে? বিনিময় করবে, ক্রয় করবে এবং বিক্রয় করবে। কার কাছ থেকে ক্রয় করবে? বা সে উৎপাদনকারীর কাছ থেকে নিবে এবং সেটা কি করবে? ভোক্তার কাছে পৌঁছে দেবে। তাহলে দেখো মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সামগ্রী ক্রয় ও বিক্রয় কার্যকে আমরা কি বলবো? পণ্য বিনিময় বলবো, অথবা ইংলিশে ট্রেড বলো। এদের মধ্যে কি হবে? মালিকানা হস্তান্তর হবে। এক পক্ষ আরেক পক্ষকে কি করবে? মালিকানা হস্তান্তর করবে। অর্থাৎ উৎপাদনকারীর কাছ থেকে মধ্যবর্তী যারা থাকবে তারা পণ্য নেবে এবং মধ্যবর্তীতে কাজ তারা হচ্ছে কি উৎপাদনের ভোক্তার কাছে পৌঁছে দেবে। এরপরে আমরা আসি, দেখো যে এই উৎপাদনকারী আভ্যন্তরীণ ট্রেডটাকে আবার আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি অভ্যন্তরীণ বাণিজ্য এবং একটা কি বৈদেশিক বাণিজ্য। প্রথমে কি আছে? আভ্যন্তরীণ বাণিজ্য এবং কি আছে? বৈদেশিক বাণিজ্য। তাহলে আভ্যন্তরীণ বাণিজ্য কি? আভ্যন্তরীণ বাণিজ্য হচ্ছে দেশের ভৌগোলিক সীমানার মধ্যে থেকে, অর্থাৎ ব্যবসায় কী করবে? ক্রয় বিক্রয় কাজ সম্পাদন করবে। সেটাকে আমরা কি বলবো? আভ্যন্তরীণ বাণিজ্য। আবার দেখো যে কোনো দেশের ভৌগোলিক সীমানার মধ্যে থেকে ক্রয় বিক্রয় যে কাজটা সম্পাদন হবে সেটাই হচ্ছে কি আভ্যন্তরীণ বাণিজ্য। তাহলে আভ্যন্তরীণ বাণিজ্যকে দেখো আবার আমরা কয় ভাগে ভাগ করছি? দুই ভাগে। একটা হচ্ছে পাইকারি ব্যবসা আর একটা কি খুচরা ব্যবসা। প্রথমে আছে কি পাইকারি ব্যবসা। পাইকারি ব্যবসা কি? যে উৎপাদনকারীর কাছ থেকে কি করবে? উৎপাদনকারী অথবা আমদানিকারকের কাছ থেকে অধিক পরিমাণে পণ্য কি করবে? খুচরা পাইকারি ব্যবসায় ক্রয় করবে। ক্রয় করে সে কি করবে? খুচরা ব্যবসায়ীর কাছে কি করবে? বন্টন করবে বা খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করবে। সেই হচ্ছে কি পাইকারি ব্যবসায়ী। এবং খুচরা ব্যবসায়ের আরেকটা প্রকারভেদ হচ্ছে কি খুচরা ব্যবসায়। খুচরা ব্যবসায় কি? যে পাইকারির কাছ থেকে কি করবে? সে বেশি পরিমাণে পণ্য ক্রয় করে এক একক বিক্রি করবে কার কাছে? ভোক্তার কাছে। অর্থাৎ যে পরিমাণ ভোক্তার প্রয়োজন হবে সেই পরিমাণ পণ্য কি করবে? খুচরা ব্যবসায়ী ভোক্তার নিকট বিক্রয় করবে। অর্থাৎ যে ব্যবসা প্রতিষ্ঠান পাইকার বা অন্য কোনো উৎস থেকে পণ্য ক্রয় করে তা চূড়ান্ত ভোক্তার নিকট কি করবে? বিক্রয় করবে। কিসের উদ্দেশ্যে? মুনাফা অর্জনের উদ্দেশ্যে। সেটাকেই বলা হবে কি খুচরা ব্যবসায়। এরপরে দেখো যে ট্রেড বা পণ্য বিনিময়ের আরেকটা প্রকারভেদ হচ্ছে কি বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্যটা কি? যে দেশের বাইরে, অর্থাৎ এক দেশের সাথে আরেক দেশের যে কি করা হয়? পণ্য বিনিময় হয়, অর্থাৎ ক্রয় বিক্রয় করা হয়, সেটাকেই বলা হবে কি বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্যকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? তিন ভাগে। আমদানি, রপ্তানি এবং পুনরপ্তানি। আমদানি কি? যে দেশের প্রয়োজনে যখন অন্য দেশ থেকে পণ্য কী করা হবে? ক্রয় করা হবে বা আমদানি করা হবে, আনা হবে, সেটাকে বলা হবে কি আমদানি। দ্বিতীয় নম্বরে আছে কি রপ্তানি। রপ্তানি কি? দেশের মানে প্রয়োজন যখন থাকবে না, অর্থাৎ বেশি পরিমাণে যখন পণ্য উৎপাদন করা হবে সেই পণ্যটাকে কি করবে? বিদেশে যখন বিক্রি করা হবে তখন সেটাকে বলা হবে কি রপ্তানি। অর্থাৎ সেখানে আমরা কি পাচ্ছি? বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি। তিন নম্বরে আছে দেখো পুনরপ্তানি। অর্থাৎ এক দেশ থেকে পণ্য ক্রয় করে যখন সেটাকে আবার কি করবে? প্যাকেটজাত করবে অথবা অন্য কোনোভাবে করবে, প্রক্রিয়াজাত করবে, করার পর যখন আরেকটা দেশে বিক্রয় করা হবে সেটাকে বলা হবে কি পুনরপ্তানি। দেখো বাণিজ্যের আরেকটা প্রকারভেদ হচ্ছে কি ট্রেড বা পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। অর্থাৎ এই ট্রেড বা পণ্য অর্থাৎ ক্রয় বিক্রয় কাজকে সহায়তা করার জন্য কে করবে? যে অন্যান্য প্রতিষ্ঠান কাজগুলো সহায়তা করবে সেগুলো হচ্ছে কি ট্রেড বা পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। সেই কাজগুলো কি? দেখো কে সেই কাজগুলো যেমন কী ধরনের বাধা আসতে পারে? যেমন ব্যক্তিগত বাধা আসতে পারে কি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, সেটা নির্বাচন করবে কিসের মাধ্যমে? ক্রয় বিক্রয়ের মাধ্যমে। আমার অর্থগত বাধা আসতে পারে, অর্থ সংস্থানের প্রয়োজন হতে পারে একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য, সেই থেকে কী করবে? তোমার ব্যাংকের মাধ্যমে আমরা কোথায় পাচ্ছি? অর্থটা পাচ্ছি।
এবং দেখো ঝুঁকিগত বার্তা, কোনো ব্যবসা করতে গেলে কি হয়, ঝুঁকির সম্মুখীন হয়। একজন ব্যবসায়ী কি হয়, ঝুঁকির সম্মুখীন হয়, সে ব্যবসা পরিচালনা করতে পারে না, চায় না, তখন তাকে সেই সহায়তা করবে কে, বিমা। বিভিন্ন ধরনের তার ব্যবসাটাকে প্রোটেক্ট করার জন্য সেই বিমা প্রতিষ্ঠান তাকে কি করবে, সহায়তা করবে। 3 নম্বর হচ্ছে কি, পরিবহন। পরিবহন কিভাবে সহায়তা করবে, যে একটা পরিবহন এক জায়গায় পণ্য কি হয়, উৎপাদন হয়, সেই পণ্যটা আমরা কি বিভিন্ন জায়গায় থেকে ভোগ করে, জনগণ ভোগ করে, সেই পণ্যটা কিভাবে পরিবহনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় কি করে, পণ্যটা কি হয়, পরিবহনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় বাধাটা দূর করে, কি বাধা দূর করে। এরপরে 4 নম্বর আছে কি, গুদামজাতকরণ। আমরা এক সময়ের পণ্য যদি অন্য সময় ভোগ করতে যাই, যেমন শীতকালের পণ্য যদি আমরা গ্রীষ্মকালে ভোগ করতে যাই, তখন আমরা সেটা কিভাবে পারবো, যে একটা গুদামজাতকরণের মাধ্যমে সেই পণ্যটা আমি কি করতে পারবো, ভোগ করতে পারবো। তাহলে আমাদের কালগত বা সময়গত বাধাটাকে দূর করবে কে, গুদামজাতকরণ। এবং শেষে আছে কি, বাজারজাতকরণ প্রসার। বাজারজাতকরণ প্রসার অর্থাৎ একটা পণ্যকে তোমাকে জনগণকে তুমি জানানোর জন্য বা বিভিন্নভাবে সহায়তা করার জন্য আমরা কীভাবে, অর্থাৎ বিজ্ঞাপন, অর্থাৎ যাতা তোমার সমস্যাগুলো দূর করবে কে, এই বাজারজাতকরণ প্রসার। তাহলে আমরা দেখো বাণিজ্যের প্রকারভেদ পড়লাম। এরপরে আসে আমার 3 নম্বরে যে ব্যবসার 3টা প্রকারভেদ পড়ছি আমরা, একটা শিল্প বাণিজ্য এবং আরেকটা কি, প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা কি, আমরা যে সরাসরি যে সেবাটা পাই, অর্থাৎ যে ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা সরাসরি সেবা পাই, সেটাকে বলা হবে কি, প্রত্যক্ষ সেবা। যেমন একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার বিভিন্ন ধরনের ফার্ম তৈরি করে বা চিকিৎসা হাসপাতালের মাধ্যমে আমরা যে সেবাটা পাই, সেটা পাই কিসের মাধ্যমে, এই প্রত্যক্ষ সেবার মাধ্যমে। তাহলে দেখো আমরা আজকে কী কী পড়লাম, ব্যবসার সমীকরণ দেখলাম, ব্যবসার আওতা আমরা দেখলাম, শিল্প কি, শিল্পের প্রকারভেদ দেখলাম, এবং বাণিজ্য কি এবং বাণিজ্যের প্রকারভেদ দেখলাম। এবং আগামী ক্লাসে আমরা আবার পরবর্তী নিয়ে আসবো, টপিকস নিয়ে আসবো। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।